স্বামীকে হত্যা করে, তাহলে দেশে আর কি আছে? তবে শুকুর হলো সিসি ক্যামেরা দেখে পুলিশ তাকে গ্রেফতার করেছে। প্রশাসনকে বলি, সরকারকে বলি, ওই মহিলার যেন ফাঁসি দিয়ে হত্যা করা তাকে যেন করা হয়। তাকে দেখে তার মতো যেন আর কোনো মহিলা স্বামীকে হত্যা না করে, ঠিক কিনা? পরকীয়া হয় দুই কারণে, স্বামী স্ত্রীর মধ্যে বলি বলন না হলে, অথবা স্বামীকে ছেড়ে স্ত্রী দূরে, স্ত্রীকে ছেড়ে স্বামী অনেক দূরে, এই জন্য অবনির্ভবনন হয়। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পেয়ার থাকে না, তখন দুইজনকে ভুল বুঝে এক পর্যায়ে হত্যা পর্যন্ত, এই কর্মকাণ্ড পর্যন্ত ঘটে, ঠিক না? ঠিক। নারী জাতি থেকে সাবধান থাকবেন। বাংলাদেশের মানুষ আমরা এখনো সাবধান হতে পারি নাই। আমেরিকার মতো রাষ্ট্র যারা নারীকে প্রধানমন্ত্রী বানায় না, আমরা বারবার নারীর কাছে এখন ধরাছোঁয়া হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় আমরা পুরুষ নামের তৃতীয় লিঙ্গ। হ্যাঁ, কি হবে যুবক নামের বোঝা হয়ে দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কিবা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না? ঠিক। আবু জাহিল স্ত্রীর কথা শুনে মেজাজটা গরম করে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়া কয়, কোরআনটা বন্ধ কর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, করব না। কয়, কোরআনের পাওয়ার আজকে তুই আমাকে দেখাবি, পারলে ওই বাঘটাকে এখান থেকে সরাইয়া দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, দেখবা কোরআনের কত পাওয়ার। একা একা হেঁটে চলে গেল। হাজার হাজার মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, তুমি যাইও না, বাঘটা ক্ষুধার্ত তোমাকে খেয়ে ফেলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তোমরা জানো না এই বাঘ মানুষকে খাইতে আসে নাই, আল্লাহর কোরআন শুনে তার দিল ঠান্ডা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বাঘটার কানে কানে গিয়া বলে, কেন তুমি মানুষকে কষ্ট দাও? এই দিক দিয়ে মানুষ যাওয়া আসা করে, এখান থেকে তুমি জঙ্গলায় চলে যাও, আমি তোমার সালামটা আমার রাসূলের কানে পৌঁছাইয়া দেব। বাঘটা মাথা নুয়া নুয়া বুঝায়, ও মাসউদ, আমি আমার রাসূলকে দেখতে এসেছিলাম, তোমার কোরআন তেলাওয়াত শুনে ভালো লাগছে, এই জায়গায় বসে গিয়েছি। আল্লাহু আকবার। মাসউদ রে, আমার সালামটা তুমি আমার রাসূলের কানে পৌঁছে দিও, আর আমি আমার রাসূলকে একবার নয়ন ভরে দেখতে চাই। এই কথা বলাবার সাথে সাথে বাঘটা উঠে চলে গেল। সিরাত ইবনে হিশামের মধ্যে আসেন, আবু জেহেলের দেখে মাথা গরম হয়ে গেল। মানুষ আরো আব্দুল্লাহ ইবনে মাসউদের ভক্ত হয়ে গেল। আজ গরিবের সন্তান, সারা দুনিয়ার মানুষ তার পিছনে পাগল হয়। কারণ কি? টাকার গরমে না, না, একটাই মাত্র কারণ, তার সিনে আল্লাহর কোরআন। আলেম ওলামাদেরকে কত কষ্ট দেয়। আপনারা মাঝে মাঝে প্রতিবাদ করেন, আলেমের পক্ষ নেন কেন? আলেম তো কোরআনের কথা বলে, যে কোরআনের কথা বলবে সে আমার কলিজা। হোক না জামাত ইসলাম, হোক না আওয়ামী লীগ, হোক না বিএনপি, হোক না চরমনায় উজানি কওমি, উজানি সরসিনা, আর দশি দেওয়ানবাগি, যে আমার কোরআনের হক কথা বলবে সে হলো আমার ভাই, সেই তো আমার ভাই। ভাইরা আমার, আবু জেহেল দেখতেছে ছোট্ট মাসউদের সবাই ভক্ত হয়ে গেল। আবু জেহেল এসে বলে, এই তরবারি দিয়া তোর কল্লাটা কেটে দেবো, এখান থেকে চলে যা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি আল্লাহর কোরআন পড়তেছি, তোমার কেন সহ্য হয় না? নিশ্চয়ই তুমি হলো কাফের। এই মাত্র যে কথা বলেছে, আবু জেহেল সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা ধাক্কা মারছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফুলে ফেঁপে ডান হাত দিয়ে আবু জেহেলের বাম কানের মধ্যে এমন জোরে একটা থাপড় বসিয়ে দিছে, আবু জাহিল জমিনের মধ্যে ঘুরে ঘুরে পড়ে গেছে। জোরে বলেন, কোরআন আল্লাহকে পাওয়ার কে দেয়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
মুসলমান, আবু জেহেল যখন জমিনে পড়ে গেছে, মাথা গরম, তুলতে পারে না, উঠতে পারে না, কানের মধ্যে খালি শব্দ হয়, ভোঁ ভোঁ, হয় না এমন? বাড়ি লাগলে কানটা জানি কেমন কেমন করে। আবু জেহেল কোনো মতো উঠে বাড়ি গেছে। স্ত্রীকে বলা, বিবি একটু পানি রেডি করো, গরম পানি করো, কানের মধ্যে সেক দেওয়া লাগবে। কি হয়েছে? কানের মধ্যে বাড়ি লাগছে। স্ত্রী দেখে আসতো 5টা আঙ্গুল উঠে আছে। স্ত্রী কয়, না বাড়ি লাগে নাই, তোমারে কেউ কিছু বলছে? কয়, কারো কি সাহস আছে মক্কা আমাকে বলার মতো? এই বিবি, আমারে কেউ কিছু বলে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বাঁচলাম, প্রধানমন্ত্রীকে মারা কম তো ব্যাপার না। ও আল্লাহর বান্দা, পাতি নেতারা দেখতে আসছে, আর ডাক দিয়া কয়, নেতা কি হয়েছিল? কি হয়েছিল? কয়, এই হয়েছিল। রাতের বেলা স্ত্রী নেকড়া ডাক দিয়া কয়, স্বামী সত্য করে বল, এই জায়গায় তোরে কে থাপড় মারছে? আবু জেহেল কয়, তুই কেমনে বুঝলি? কয়, 5টা আঙ্গুলের চিহ্ন এখানে বসে আছে। তখন বোর পা জড়াইয়া ধরে, বউরে আমার সম্মানের কথা কাউকে বলবি না, আমি তোকেই শুধু বলবো। ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা ছেলে মুসলমান হয়েছে, কোরআন তেলাওয়াত করতেছিল, আমি বাধা দিয়েছি, আমার কানের গোড়ায় এমন জোরে থাপড় বসে দিয়েছে, আমার কানটা ফুলে গেছে, বড় ব্যথা করে রে বিবি। এই বিবি কি করব? কয়, শোনো, মুহাম্মদ সহ আব্দুল্লাহ ইবনে মাসউদকে হত্যা করে ফেলো। কি করব বলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার প্ল্যান করা হলো, সাথে সাথে আমার নবীকে হত্যা করার প্ল্যান করা হলো। একজন বড় সন্ত্রাসীকে ভাড়া করা হলো। কে সেই সন্ত্রাসী? তার নাম হলো উমর। কি নাম? আরো জোরে বলেন। দৈনন্দিন 8 লিটার করে মদ পান করতো। মদ। পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হযরত উমর। সেটা মুসলমান হওয়ার আগে না পরে? হ্যাঁ, আগে। মুসলমান হওয়ার পরে। উমরের আগের 1 পয়সা কোনো মূল্য ছিল না। সাহসী ছিল, বীর ছিল, চোখগুলো লাল ছিল, বড় লম্বা ছিল, হুষ্টপুষ্ট তার চেহারা ছিল উমরের। উমর ডাক দেয়া বলে, আবু জাহেল, আমি মুহাম্মাদের কল্লা কাটবো, শর্ত হলো তোমার পাশের চেয়ারটা আমাকেই দেওয়া লাগবে। আজকে চেয়ারের কারণে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া আবু জাহিলরা জেলখানায় ঢুকায়। কত ইজ্জত মাংতাসা, কত দিল্লু মাংতাসা। ইজ্জতের মালিক বলেন তো কে? সম্মানের মালিক কে? ইনশাআল্লাহ আজকে ঢাকায় সব দলেরা বসে একটা মিছিল করা হয়েছে, সমাবেশ করা হয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে ঘোষণা এসেছে, খুব দ্রুত কোরআনের পাখি মামুনুল হক মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে, মামুনুল হককে যদি ছেড়ে দেওয়া না হয় দেশে আগুন জ্বলবে। ঠিক কিনা? কারণ শাইখুল হাদিস জেলে থাকবে আর প্রতিটা রাস্তায় রাস্তায় ঘুরবে, এটা মুসলমানরা মেনে নিতে পারে না। ইনশাআল্লাহ মামুনুল হক যদি বাইরে আসে, ছোট ছোট মিনি মাহফিলগুলো ইজতেমার মাঠের মতো পরিণত হবে। ঠিক কিনা? আল্লাহর বান্দারা, উমর খোলা তরবারি নিয়ে বাড়িতে চলে গেল। উমরের মাথার চুল ছিল লম্বা। স্ত্রীকে বলে, সকালবেলা ডেকে দিও, মুহাম্মাদের গল্লা কাটবো। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী মুহাম্মাদের সাথে আছে, মুহাম্মাদের আল্লাহ, আমার জানা মতো কেউ কাটতে পারবে না তার কল্লা। বলেন আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুসলমানের পাওয়ার কত দেখো। ও মুসলমানের দল, নিজেকে প্রকৃত মুসলমান বানান, নিজেকে মুসলমানের রঙে রঙিন করান। সারা দুনিয়া আপনার ক্ষতি করতে চাবে, আমার আল্লাহ যদি আপনাকে হেফাজতের জিম্মা নেয়, আল্লাহর কসম আপনাকে এক বিন্দু ক্ষতি করতে পারবে না। উমর ঘুমায়া গেল। আল্লাহ পাক উমরের লম্বা চুলকে বরদাস্ত করলেন না, একটা জিন পাঠিয়ে দিয়ে লম্বা চুলগুলো কেটে দিলেন। আল্লাহু আকবার। উমরকে আল্লাহ এমন ঘুম লাগাইয়া দিছে,
উমর টের পায়নি, সব চুলগুলো কুসকুস কুসকুস করে কেটে দিছে। উমর ঘুম থেকে উঠে দেখে চুল সব কেটে দেওয়া। সকালবেলা উঠলেন, মেজাজ গরম। এই ম্যাডাম, সত্যি করে বলা, আমার এই চুলকে কাটছে? স্ত্রী কয়, নাউজুবিল্লাহ, আমি তো ভয়ে তোমার ঘরে ঢুকি নাই, কারণ তোমার মেজাজ করা। আব্দুল্লাহ কোলাইতি মুহাম্মদকে মারতে যাইয়া আমার কল্লায় যদি কোপ বসে দাও, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও স্বামী আমার, আমি তোমার কাছে যাই নাই, চুল কেমনে কাটলাম? তাই নাকি? কয় খাইছে আজকে আব্দুল্লাহর বলা মুহাম্মদ মেজাজ গরম নিয়া রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর জিকির কতিলা মুহাম্মদ কতিলা মুহাম্মদ কতিলা মুহাম্মদ, এই জিকির করে দৌড়ায়। এক বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল। এই বন্ধু কই যাও? কয় মুহাম্মদের কল্লাটা কাটার জন্য যাই। কেন? কয় মুহাম্মদ আমার নেতার বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ আমার প্রভুর বিরুদ্ধে কথা কয়। কয় তোর প্রভুকে, তোর খোদাকে? কয় জানো না, খেরকুটা দিয়ে সুতলি দিয়া বান্ধেই, এরপরে কাদা দিয়ে ল্যাপটপ দিয়ে রং টং কইরা খোদা বানাই, খোদার পিছন দিয়ে একটা বাঁশ ঢুকে দিয়া রুহু ঢুকাই। এটাই হলো খোদা। এটাই কি? যে যারে বানায় সে তার খোদা। মাইক যে বানাইছে সে হলো মাইকওয়ালার খোদা, ঠিক না? কাদা লেপটেপ দিয়া বাঁশ টাস দিয়া এই মূর্তিকে মানুষ বানায়, মানুষ তার খোদা। কিন্তু আমাদের কে বানিয়েছেন? আল্লাহ কেমন কাদের কুদরত! দেখো, একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই। আমরা রোজা রাখি, আমরাই খাই, ঠিক না? আর ওরা এমন রোজা রাখে, শুকনা খায়, ভিজা খায় না, কিন্তু বিড়ি খায়। কি হারামি! ও মুসলমানেরা, এমন খোদারে খাইতে দেয়, খোদায় খায় না, মাঝে মাঝে কুত্তা খায় আর পা তুলে হিসু করে দেয়, ঠিক কিনা? আবু জাহেল একদিন মূর্তি নিয়ে যাইতেছিল নানার বাড়ি। আমরা যেমন মিষ্টি নিয়ে যাই না, ওরা মূর্তি নিয়ে যায়। তা আবু জাহেল মূর্তিকে একটা গাছের সাথে হেলান দিয়ে রেখা 1 নম্বর সাথে গেছে। এই সোজা একটা কুকুর পাইছে, একা আস্তে করে আইয়া পাটা উঁচু করে জগা মতো মারিয়া দিছে। আবু জাহেল আইয়া দেখে, ওরে খোদা, খোদার চৌকো নাই, ঠোঁটো নাই। তখন পা ধইরা খোদা মারছে আগাছার। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল বলছিল, তুই নিজেকে বাঁচাইতে পারিস না কুত্তা থেকে, তুই আমারে কেমনে বাঁচাবি? ওই কথাটা আমার আবু জাহেলের ভালো লাগছে। তারা ভালো করে জানতো আমার রাসূলুল্লাহ সত্য নবী, আমার আল্লাহ একজন, এরপরে মানতো না। কারণ কি? ওই যে চেয়ারের মায়ায় পড়ে, ঠিক না ভাই? ঠিক। আজকেও যারা ক্ষমতায় বসা আওয়ামী লীগ করে, ওরাও জানে হুজুরেরা সত্যবাদী। হুজুররা কোনো ধর্ষণ করে না। হুজুরদের যৌবন কোথায় টাকা বিক্রি হয় না, যত যৌবনের পাওয়ার বউয়ের কাছেই খরচ করে। কষ্ট হচ্ছে? ও আল্লাহর বান্দা, উমর ডাক দিয়া বলে, মুহাম্মাদের কল্লা আমাকে কাটায় লাগবে। তাই মুহাম্মাদের কল্লা পরে কাটো, তোর যে রক্তের বন, এ তো মুহাম্মাদের পাগল হয়ে গেছে, এ তো মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হা। উমর এবার মুহাম্মাদের জিকির বাদ দিয়ে নিজের বোনের জিকির করা শুরু করে দিল। কুতিলা ফাতেমা, উমরের বোনের নাম ছিল ফাতেমা। ফাতেমার ঘরের দরজায় গেল, গিয়া দেখে ঘরের দরজা ভিতর দিক দিয়ে সিটকিনি লাগানো। এবার দরজা খোল, আজ তোরে কেউ বাঁচাইতে পারবে না। খুবাই ভগ্নিপতি আত্মগোপন করে পালাইয়া গেল। বল বিছনার মধ্যে বই আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমানকে আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন কে? খলাকাল ইনসান, মানুষ বানাইছেন কে? আল্লামাহুল বায়ান, জ্ঞান কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ ছাড়া তো কেউ দেয় নাই। ও আল্লাহর বান্দারা,
উমর বোনকে মারার জন্য ঘরের দরজা ভেঙে ঢুকলেন, গিয়া দেখে বোন কোরআন পড়ে। বোনকে বলে কোরআনটা ছেড়ে দে। কয় পেট ব্যথা রোগী যদি ট্যাবলেট খায় ভিতরে গিয়ে মিললে যায়, পেট ব্যথা ভালো হয়ে যায়। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি কালিমার ট্যাবলেট খাইছি, আমি এখন মুসলমান জান্নাতি। যতই মারো তুই জাহান্নামী উমর, আমি বোন মুসলমান, আমার ইমান কারিয়া নিতে পারবি না। ও উমর, আমার বিরক্ত করিও না, আল্লাহর কোরআন পড়তে দাও। আল্লাহর কোরআনে আলাদা মজা। মাদ্রাসায় যারা পড়ে তারা যারা কোরআনে কত মজা, ওদেরকে হাজার কোটি দাও, কোরআনের বিরুদ্ধে একটা আঙ্গুল তুমি তুলতে পারবা না। ও আল্লাহর বান্দারা, উমর বোনকে মারতেছে তরবারি দিয়া। মারতে মারতে উমরের বোনের পিঠ কেটে রক্ত ভরা শুরু হয়ে গেল। উমরের বোনের চোখের কান্না। ডাক দিয়া কয়, উমর তুই আমার বড় ভাই, আমাকে ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছিস রে ভাই। ওরে ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরি বলি, আর তুমি মারিও না, আমি সহ্য করতে পারি না। ও ভাই, আব্বাই যদি মারে মার কাছে যাওয়া যায়, মা যদি মারে আব্বার কাছে যাওয়া যায়। আমার তো মাও নাই, বাবাও নাই, তুই উমর একাই, অতএব তুমি আমাকে মারিও না। আমারে যদি মারতেই হয় জবাই করে দাও, আমি দুনিয়া থেকে চলে যাই, আর তোমারে কেউ বলবে না। উমরের বোনটা মুসলমান, উমরটাই কাফের। ভাইরে, আমাকে মারিও না। আল্লাহর কোরআনটাকে একবার পড়ে দেখা যায় না? আমার নবীর কাছে গিয়ে কি একবার মুসলমান হওয়া যায় না? বলেন সুবহানাল্লাহ। উমর ডাক দিয়া কয়, বোন দেখি মুহাম্মাদের কোরআনটা কেমন। সুবহানাল্লাহ বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি আমরা কার? সাহায্য চাবো কার কাছে? এ আল্লাহর বান্দারা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, বোন বলে, ভাই তুমি যদি আল্লাহর কোরআন পড়তে চাও, এক নম্বরে গোসল করো, ওযু বানাও। হযরত ওমর গোসলখানায় দৌড় দিলেন, কোরআনের প্রেমে পড়ে গোসল করলেন, ওযু বানাইলেন। ওযু বানাইয়া এসে কোরআন শরীফ খুললেন, 16 পারা সূরা তাহা বাহির হয়ে গেল। আরবের মানুষ তেমনি আরবি বোঝে। উমর এবার কোরআন পড়া শুরু করে দিল। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हजरत उमर डाक दिया कय, বোন তাকায়া দেখ, আমি মুহাম্মাদের আশিক হয়ে গেছি। উমর কোরআন পড়ে আর কান্দে। ফাতেমা ডাক দিয়া কয়, উমর তুই এবার কান্দিস কেন বল? উমর বলে, আমি কান্দি না, আল্লাহর কোরআন আমারে কাঁদায়। আমি কাঁদি না, আল্লাহর কোরআন আমারে কাঁদাইতেছে। ডাক দিয়া কয়, ভাই ওই মুহাম্মাদের দরবারে কি তুই একটু যাবি রে ভাই? বলে, হ্যাঁ, রাস্তাটা দেখাইয়া দাও। আমার নবীর দরবারে দৌড় দিল উমর। আমার নবীর দরবারে গিয়ে দেখে আমার নবী একটা খেজুর গাছের নিচে হেলান দিয়া ঘুমায়। আমার নবীর পা মুবারক ধরে উমর কান্দে, ও পয়গম্বর আপনি ক্ষমা করে দেন, দরবারে নিয়ে আসছিলাম আপনাকে মারার জন্য, পারলাম না। আল্লাহর কোরআনের আয়নার সামনে আমার ভুল ধরা পড়ে গেছে, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। উমর কাঁদতেছিল চোখের পানি ছেড়ে। উমরের চোখের গরম পানি আমার নবীর পা মুবারকের মধ্যে পড়ে গেলে নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলো, উমর তোর জায়গা আমি নবীর পায় না, তোর জায়গা হলো আমি নবীর কলিজা। আল্লাহর নবী উমরকে ডাক দিয়ে করে নেয়। উমর ডাক দিয়ে কয়, নবী এই তরবারিটা দিয়ে কল্লাটা আলাদা করে দেন। এত বড় আমার দুঃসাহস, আপনার কল্লা কাটার আমি কন্ট্রাক্ট নিয়েছি রে নবী। ও নবী, কালিমা পড়াইয়া তরবারিটা দিয়ে আপনি আমাকে জবাই করে কল্লাটা আলাদা করে দেন, আমি আপনারে কিচ্ছু বলবো না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, উমর হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ, খুযুহু ফাগুল্লু। গতকাল রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার চাচা আবু জাহিল্লা নাহাই উমরকে তুমি হেদায়েত দাও, দুইজনের একজন যদি হেদায়েত পায়, এই মক্কায় কোনো বাপের বেটা নাই আমি মুহাম্মাদের বিরুদ্ধে কথা কয়, কেউ নাই আর আমার বিরুদ্ধে কথা বলতে পারে। ও উমর,
তুমি এখন থেকে মুসলমান। উমর 12টায় মুসলমান হইলেন। দুপুর কয়টায়? জোরে বলেন। আজান হবে এখন। উমর ডাক দিয়া কয়, নবী আজান দেন। নবী চোখের পানি ছেড়ে বলে, আমি আজান দিতে পারি না, কারণ আবু জেহেল আজান দিলে উটের মরা ভুরের উজুরিগুলো আমার পিঠের উপর চড়াইয়া দেন, মুহাম্মাদের বড় কষ্ট হয়, কেউ পারে না আবু জেহেলের হাত থেকে বাঁচাতে। আমার মেয়ে ফাতেমা এসে তার পায়ে হাত ধরে আমাকে রক্ষা করে। ও উমর, পারবে কি তুমি আজানটা দেওয়ার জন্য? উমর বলে, নবী কাতার বন্দী হন। আর আজকে উমর আমি মক্কা বিজয়ের আজান দেব, কোনো বেঈমান নাই যদি আজানে বাধা দেয় আমার তরবারির আগ থেকে বাঁচতে পারে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। নাস্তিকতানে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ।